আলুর দম তো তোমরা অনেকেই খেয়েছো। আজকে তোমাদের সাথে শেয়ার করছি গাঁটি কচুর দম। এই রেসিপিটা বানানো খুবই সহজ এবং সম্পূর্ণ নিরামিষ। এই রেসিপিটা খেতে খুবই সুস্বাদু। পরিমাণ মতো প্রেসারে জল দিয়ে অল্প একটু সামান্য নুন দিয়ে গাঁটি কচুটা সিদ্ধ বসিয়ে দিলাম। একটা মাঝারি সাইজের টমেটো ঘষে নিচ্ছি। প্লিজ ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো, তোমাদের অনেক ভালো লাগবে। একটা সিটি দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিলাম। কচুটাকে 5 মিনিটের জন্য দমে রেখে দিলাম। 5 মিনিট পরে কচুগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। কচুগুলোর খোসা ছাড়িয়ে নিলাম। গরম কড়াইয়ে পরিমাণ মতো একটু সর্ষের তেল দিয়ে সামান্য একটু কালো জিরে দিয়ে দিলাম। ঘষে রাখা টমেটোটা দিয়ে দিলাম। গ্যাসটাকে লো ফ্লেমে রেখে হাফ টেবিল চামচ আদা বাটা, পরিমাণ মতো একটু নুন দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। একটু স্বাদ মিষ্টি হওয়ার জন্য সামান্য একটু চিনি দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো, হাফ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা রেডি হয়ে গেছে। সিদ্ধ করে রাখা কচুটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই রেসিপির পারফেক্ট স্বাদটা হওয়ার জন্য পরিমাণ মতো একটু জল গরম করতে বসিয়ে দিলাম। যারা গাঁটি কচু খেতে ভালোবাসো তাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে, এবং যারা গাঁটি কচু খাও না তারাও এইভাবে একবার বানিয়ে দেখো, তাদেরও খুবই ভালো লাগবে। গরম জলটা দিয়ে দিলাম যাতে এই রেসিপির স্বাদটা আরও বেড়ে যায়। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে ঝোলটা একটু ফুটিয়ে নিচ্ছি। গার্নিশের জন্য অল্প একটু ধনেপাতা কুচিয়ে নিলাম। ঝোলটা একটু ফুটতে ফুটতে ধনেপাতা কুচিটা দিয়ে দিলে তাহলে এর স্বাদটা আর একটু বেড়ে যাবে। ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে জানাবে। কচুর দমটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। গ্যাসটাকে বন্ধ করে দিলাম। নিরামিষের দিনগুলোতে অনেকে তো আলুর দম খেয়েছো, এইভাবে একবার কচুর দম বানিয়ে খেয়ে দেখো। আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।